এবং বাংলাদেশ উভয় পক্ষের সরকার এই ছিটমহলে একটি চুক্তি পাস করেছে। তা প্রত্যেক বাড়িতে সরকার সরকারি কর্মচারী পাঠিয়েছে জনগণের বিষয়ে। আচ্ছা, আপনাদের বাড়িতে আপনার নামটা কি বলেন? মোর নাম দিনকাটু রায়। বেশ ভালো কথা। আচ্ছা, বয়সটা কত আপনার? মোর বয়স কত? ও বুঝতে না হও না বুঝতে না হও মোর মোর মাঠে গল্প শুনিছো না বুঝতে না এ ছোট ছিল এ এতক্ষণ মোবাইলকে দেখে নাই বাচ্চাটা দেখা ছিল আমি পাতা লাগাইছি ওই হিসাবে মোর বয়সটা দেখো শালা আমি ছোট ছিল দেখে নাই বাচ্চাটা ওই হিসাবে হিসাব কর দেখো না কত। আচ্ছা, আপনার বাড়িতে কয়টি মানুষ আছে? আপনার লোক কয়জন? আমার তিন হ্যাঁ, কয়জন আপনারা? মুই মোর বউ মোর মাইয়া মোর দাদা আর মোর একটা ছোয়া। মোট কতজন? কজন তো গণাও না তোমার আপনি, আপনার স্ত্রী, খালি তোমার চাকরি যাচ্ছে। আপনি, আপনার স্ত্রী, একটি বাচ্চা আর দাদা, চারজন, তাই তো? মোর মোর বউ মোর স্ত্রী মোর মাইয়া আর মোর ছোয়াটা আছে। আপনার স্ত্রী কয়জন? হ্যাঁ এই বাড়িতে কয়জন আপনারা বসবাস করেন? মোট কয়টি লোক? দেখো না দেখো সত্যি বলো, আপনার বউ কয়জন? মাইয়া আরো কয়টা হবে নাগর মুকুন্দ একটাই মোর মাইয়া। তাই বলুন, যাকে বউ বলে ওকে স্ত্রী বলে। তাহলে আপনারা মোট চারজন, তাই তো? আমার দেশি ওর মাইয়া না মাইয়া স্ত্রী বউ এরকম। আচ্ছা, আমি যা লেখা লিখছি, ঠিক আছে? জানেন তো মাইয়া ওই একবার ওটা বংশী বদল আছে ভাষা দেওয়া কইছে মায়ের মতন যার বলে হিয়া হেকে কয় মাইয়া। বউ তো স্ত্রী টিস্ত্রী হলো বাচ্চা ওটা রকমের মাইয়া। আপনার বউ, একটি বাচ্চা, আর কে? দাদা। আমি চারজন। সাড়ে চার হবে ছোয়াটা বড় হলে একজন বুড়া হবে। শুনুন, আমি এসছি ভারত সরকারের পক্ষ থেকে। হ্যাঁ এই ছিটমহলের বিষয়টি পাস হয়েছে, চুক্তিপত্র পাস হয়েছে। ওটা জানো কি করেছে শুনুন, আমি এসছি প্রত্যেক বাড়িতে এই ছিটমহলে জনগণের জন্য। তাই এই চুক্তিপত্র হিসেবে আপনারা ইচ্ছা করে বাংলাদেশে যেতে পারেন বা আপনারা ভারতে থাকতে পারেন। কেমন? তাহলে আপনার বাড়ি যে চারজন মানুষ তারা আমি সাবমিট করে দিচ্ছি। কেমন? ঠিক আছে, তাহলে আমার কাজ হয়েছে, আমি এবার আসি। কেমন? খালি চাকরি যাচ্ছে। আর শুনুন, আপনারা চাইলে বলবেন সাথে এসেছিল, সব তথ্য নেওয়া হয়ে গেছে। কেমন? নমস্কার। নমস্কার। আপনাদের এলাম, আপনাদের পেলাম না। আচ্ছা, আচ্ছা। আপনার ভাইয়ের কাছে সকল তথ্য পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমি তো ভিডিও বসে গেছিলাম। আচ্ছা, আচ্ছা, আমার ভাইয়ের কাছে সব কথা নিয়েছে। সব শুনেছি। আপনারা দুটো পরিবার, তাই বসুন তো? না বসুন। আরে ঠিক আছে, আর বেশি সময় নেই। আচ্ছা, আমার ভাইয়ের বউ। হ্যাঁ, আপনার ভাই যা যা বর্ণনা দিয়েছে, আপনারা দুটো পরিবার, তাই তো? হ্যাঁ কি বলছে? তাই তো, দুটো পরিবার। শুনুন, আমার ভাই বলছে দুটো পরিবার। আপনি আলাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ভাই এবং ভাই বোন আলাদা, তাই তো? আপনি যেটা লিখছেন এটা এখন কাটুন। না, কাটো কাটো। কাটুন আমি চাই, কাটুন। এটা সম্ভব হবে না। একবার এই, এই, বাবা, তাহলে তো কাটুন। করে শাসন করে দিয়েছি।
সাফল্য হয়ে গেছে। শোনেন, সম্ভবকে অসম্ভব করা যায়, অসম্ভবকে সম্ভব করা না, যায়। এটা সম্ভব হবে না। আপনি কার্টুন, আমি বলছি কার্টুন। দাদা এখন এনে দিন নাকি? এটা পারা যাবে না। কেন? আপনার ভাই যখন বলেছে দুটো পরিবার, আমি তাই লিখে মোবাইলে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, সাফল্য হয়ে গেছে অটোমেটিক। ভুলে যাও না, আমি এখানে ছিটমহলের একজন নেতা। দেখুন মদন বাবু, আপনি যত বড় নেতা হন না কেন, আমরাও আইনের হাতে বাধা। আমি জ্ঞানী ভাবে কাজ করতে পারবো না, আমাকে ঠিক আছে। বিবেচনা করবে। ঠিক আছে, আপনি আসুন। এই দেরি কাটো। তোকে যদি বারবার কয়া গেল যে লোক আসবে, সঠিকভাবে উত্তর দিব। আমি ঠিকই তো বুঝি। ঠিকই বসিস। আরে তুই আলাদা খাস? আরে তুই আলাদা খাস? একটা খাই। আহম্মদ, একটা খাই। তুই আলাদা খাস? আমার খালি গায়ে এত বড় সবাই একটা খাই। তুই ভসুর আর মোর মাইয়া ভসুর ভাষণে একটা পঞ্চায়েত অফিসার অ্যাসিস্ট্যান্ট, আর তুই তামান ভুল তথ্য দিছিস। আমার দেশি মাছিলে তামান কিস্তি কাজা তামান লাই শেষ ভসুর ভাষণে নারা যায় না। আর ইয়ার মোক কি কবা কছে একটা খাই। ওই খালি গায়ে এত বড় কেন কাটো? একটা খাই, একটা খাই। মই আর মোর মাইয়া আর তুই একটা খাই আর খিলি দে। যা, তুই যখন ছাঁচরাস করিবার আছে অফিসার যখন কইছিস তুই আলাদা খা, যা তুই আলাদা খা, যা। ওই তো কার খবর না, আলাদা খা। আরে বা যা। তুই কি মোর বেগল খাবার কথা কস? এই বেগম খবর কথা। বেগল ওই এতদিন দাদার আমলে খাচ্ছিস, তাই কিছু বুঝিস না। বেগল যদি খাই তাহলে কত কিছু লাগে জানিস? জানিস বেগল খালে সবার আগত এগিনা খান বেগল করব। কি বলে? বন্ধুর মোট পাইয়া আছে সকালুটি মোর এগিনা সাটিবে আর তো দুপাকার গাবে দিন কাটো। কত আজি থেকে তোর দাদার সামনে তুই এত বড় কথা বলে এগুলো এখানে ভাগ করিব। আজি থেকে বেগল তো বেগল বেগলকে তুই এগুলো এখানে ভাগ করিব না। আর এদিকে এগিয়ে খান মোট এইখান মোর আর ওইখান তোর। খবরদার এদিকে আসিস না। এদিকে যদি আসিস তোর ঠেঙায় ভরি নেব ওই বেকার আজি থেকে বেগল এই উঠান খান এগুলো খান তো বাবা নাহসকে এই মুহূর্তে এই যাত্রায় বাড়ি থেকে বাইরে যা। এই মুহূর্তে বাইরে যা। এগুলো ভাগ করিব। শয়তান, এত বড় সাহস! ওই যে পথে খাস সে পথে কার? আরাম জাদা এগিয়ে ভাগ করিব। জানিস জানিস তুই আসল খবরটা? এতদিন তা বুঝিবার পারে নাই, তাও তো বুঝিবারে দাও নাই। দাদা? মানো কি হয়েছে দাদা? জ্যোতিমা, এই অমর করে তোমরা চিল্লাহাল্লা করিবে ধরিসেন বাড়িটা দাদা? কি হয়েছে দাদা? তোমার মুখ একবার খুলি কও না দাদা। কেন চিল্লা হাল্লা করেছ? থাকে আনিবা তোমার ভাই খবর করে থাকিয়ে ফেলে দিলে। কি হয়েছে দাদা? তোমরা একবার মুখ খুলি কও দাদা। জ্যোতিমা, ওরে মোর ভাই যারা হয় সাদা পাগলা, স্মৃতিশক্তি নাই। দাদা? ভিডিও অফিস যাওয়ার আগে তোমাকে আমি বারবার হে দাদা? ময়না পাখিটার মতো বুঝিয়া দিছু। পঞ্চায়েত অফিসার আসবে, সঠিক উত্তর দেন, অনেক লেখা লেখিবে। তোমায় কি কইছেন? আলাদা খান, দাদা? আলাদা পরিবার দেখাইছেন। হে না দাদা? হ্যাঁ হ্যাঁ,
তোমরা এক নম্বর শয়তান। দাদা মোর ছেলে ভাইকে কিছু না বুঝছিল, তোমরা তো বুঝেন দাদা না। এই বাবা তোমার পাইলেন দাদা এই বাবা কাঁদে না ছুটছুস কর সাটি বানাইস আর তাকে খাল গাজার না খাও ওই খাসে না খাও আপনি থেকে বেগুন দেখি রাখান ভাগ এই কাটো এলাও বড় বড় কথা বলছিস, এগুলা কেন ভাগ করেছিস? আরে এগুলো কেন ভাগ করে আবার চিন্তা করেছিস তুই কিসের ভাগ পাবো? আরে তুই তো আমার সৎ ভাই। হ্যাঁ, সৎ ভাই, এই সৎ ভাই কথাটা আমি গোপন রাখিস, কারণ নিজের ভাই বলি তোমাকে আমি পরিচয় দিছি সবার সামনে। দাদা ভাই এবং ভাইয়ের বউ আজ তোমরা একটা বছর বাদে আজ এই কথাই তো আমার মুখে তোমরা কবে পারলে দাদা আর করতে হবে দাদা আর করতে জানিস না ওরে দাদা তখন থেকে তুই তুই মুখ যত মার দিছিস না তুই কার থাকে দিছিস দাদা বড়া তোরে কার থাকে না লাগে রে দাদা লাগে রে। রে দাদা কিন্তু তুই তুই যখন করো না দাদা এই তুই সৎ দাদা জানিস দাদা তোর এই কথাটা ওর কোথায় লাগিয়েছে জানিস দাদা আরে তোর মায়ের কথা শুনে যায় না। কোথায় লাগিয়েছে রে দাদা তোর বউয়ের হাত ধরিয়া তোর বাচ্চাকে নিয়ে আয়, বাচ্চাকে বাইরে হইয়া যা। তোর কোনো কথা শুনে না। নির্মূল দুধ কলা দিয়া সাপ সেবা দাদা করা আমি কত জানি আমি দাদা নিজের ভাই দাদা দাদা রে দাদা আমি যদি ভুল করো তুমি পাও মনে খবর করতে দাদা তুই ক্ষমা করে দে রে দাদা ওর কোনো ভুলের মাপ আছে কিন্তু এই ভুলের মাপ নাই। যা আমরা কোথায় যাবো দাদা কোথায় যাবেন না যাবেন সেটা তোমার ব্যাপার। তোমরা আমায় ক্ষমা করিয়ে দাও দাদা তোমার ওই পা প্রতিমা পা ছাড়ো, পা ছাড়ো। বারবার কয়া তোমরা এত বড় ভুল, তাই ভুল তো পয়সার ভুলের সাজা তোমাকে পালন করবে। দাদা তুই কি সত্যি সত্যি মুখে বাড়ি থেকে বার করে দিয়েছিস দাদা আরে সত্যি একটা মিথ্যা আমি কি অভিনয় করেছো? যা, তোমার স্বামী হাত ধরিয়ে এবার থেকে বাইরে যাও। আমরা না হয় অন্যায় করেছি আমার তোমরা এই বাড়ি থেকে দূর দূর করিয়ে তাড়িয়ে দিয়েছে দাদা কিন্তু খুব ছোট্ট দাদা তাকে অন্যায় করেছে দাদা ওই ছোট্ট দাদাকে আমি কোলাতে দিয়ে আমি কোথায় যাব প্রতিমা, তোমার চোখের জল দিয়ে আমার এক ফোঁটা মনটা পারি না। তোরে দাদা তোরে আজলা ভাইটা ঘুরতে যাবে রে দাদা ভাইয়ের টাকা দিলে বুড়ি আর যাওয়ার জায়গা নাই রে দাদা বুড়ি আর যাওয়ার জায়গা নাই আরে মুখের কথা যদি না শুনিস তাহলে যদি আমি গলা ধরে আর
তুই মায়া কান্না, মায়া কান্না। না প্রতিভা না, তোমাদের কোনো কথা শুনবেন না। আমরা বাড়ি থেকে বাইরে নিয়ে যাও। তাছাড়া খেতে চলে ফেলেছে। যত খুশি দাদা আমরা মাথা পাতে সাহায্য করবো তোমাদের কোনো কথা শুনতে চাও না। তোমরা যাও।
মানে পাশে গেছে দাদা হুজুর বেড়ে আছে দাদা যারা যারা ওই ছোট্ট ছিল ওই পাড়ার বাচ্চাগুলো যারা কইছিল যে ওই এই বাড়িটাতে সব ওই এই বাড়িটাতে পয়সা নিয়ে আসিস সব চাইতে বড় প্রতিবাদ তুই করেছিস দাদা সেদিন সেদিন ওই মেয়ের ভয়া তুই তুই এই পাড়ার করেছিস তো দাদা আর আজি তুই শুধু ভাই হিসেবে গালা ধাক্কা দিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার করেছে দাদা এই কথা তুই তো জ্ঞান গেছিস বেশ দাদা বেশ এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাচ্ছে চল প্রতিভা তোকে যাওয়ার সময় আজলা ভাইটা একটা ভক্তি রে দাদা একটা ভক্তি আর তবু কচুরি দাদা ওরে ওরে জীবনে তো তুই আর বিয়া খাওয়া করি নাই রে দাদা এই শেষ কালে তো যদি তোকে শ্মশান নেওয়ার জন্য প্রয়োজন হয় এই ভাইটা না থাকিলে পৃথিবীর সংগ্রহ ভাবে খুঁজি রে দাদা কি জানি চিন্তা তো করিবার তোর কাদায় বলতা তো দাদা আমরা চলে যাচ্ছি দাদা ওরে বুকের মালিক ওকে নিয়ে এই সংসার এই বাড়ি এই গ্রামের মাঝে গিলার মায়া মমতা ত্যাগ করিয়া এই চলে যাচ্ছি দাদা তোমরা ভালো থাকে সুখে থাকবে আর যদি কোনোদিন শোনেন দাদা তোমার ওই ভাই আর তোমার ছোট বোনটা মরিয়া গেছে তাহলে আমার জন্য তোমরা 2 ফোঁটা চোখের জল ফেলালে দাদা তাহলে তো আমরা মরিয়া শান্তি পাবো হয়তো তোমার সঙ্গে মনে আর কোনোদিন দেখা হবার নেই দাদা ও যাবার সময় তোমাকে একটা ভক্তি করিয়া যাচ্ছ দাদা তাহলে আমার ক্ষমা করিয়া দেন তুলসী ঠাকুরটা তো একটা তেজ বানের মতো ভক্তি ওই ঠাকুরের মাটি কাটা ওই ওই পাশের দিঘিটা দেখে এই পাতা হাতে করিয়া দিছিল ঠাকুরের কাঠটা বোর হাত দিয়ে তৈরি করেছিল ভাই ওই তুলসী ঠাকুরটা তো একটা ভক্তি দিয়া এই বাড়িটা থেকে এই শেষ বারের মতো বিদায় দিয়া যাবে ভাই তোমরা ঠিকই বলেছেন ওই তুলসী তলা তুমি ভক্তি দিবার পারিবারে নয় তুলসী দোকান সন্ধ্যার সময় ওই সন্ধ্যা বাকি দিবার পারিবারে নয় হয়তো তুলসী ঠাকুর মোর জন্য হাহাকার হয়ে হবে কতক্ষণে মোর বগলো দেখা প্রদীপ জ্বলিবে ওই যাবার সময় ওর তুলসী তলা ভক্তি দিবেন সে ইচ্ছাটা পূর্ণ করে যাও ভক্তি দিবেন দাও সে ইচ্ছাটা পূর্ণ করে যাও বাড়ি থেকে যাও ঠাকুরের করে কেউ মাটি ওঠে ভাই ওই চলে
নদীতে পিড়িতে পড়ে শঙ্করকে যেন কারণ নজরে না লাগে, এবারে শঙ্করের যেন কারণ নজরে না লাগে। ওই দিন কাটু আজই বুঝিবার পান্নু পর কোনোদিন আপন হয় না। আপন করার চেষ্টা করো, স্বামী আপন হয় না। চল প্রতিভা চল, এই রে দাদা কি করতে শুনিল রে প্রতিভা, ওরে আমরা যাও। তোমরা ঠিকই কোশের দাদা, পর কোনোদিন আপন হয় না, আর সে মিলায় কোনোদিন চন্দন হয় না। কারণ তোমার তো সৎ ভাই, আর সৎ ভাইয়ের বউ কোনোদিন আপন হবার পারে দাদা, আপন হবার পারে না দাদা কোনোদিন। ওরে আপন যদি হবার ছিল তাহলে আগে এই চিত্রটাকে কিবার দরকার হইছে। আমি চোখের জল ফেলতে ফেলতে এবার থেকে বাইরে যাবো। চল প্রতিভা, কারণ তোমরা এক নম্বর শয়তান। আজলা ভাই চাপ তোমরা বুঝবার পারেন না, নিজে তোমরা স্টেটমেন্ট দিয়েছেন। অফিসার যাও, আর সাজাটা পাও। ভালো থাকেন দাদা, সুখে থাকেন। চলো, আর এই বাড়িতে আমার কোনো ঠাঁই নেই। করছে যাবো, করছে রবো, আমরা কিছুই জানি না স্বামী। তুমি চোখ যদি আমার যাবে সেই দিকে আমার স্বামী, সেই যেমন কর্ম তেমন ফল। এতদিন বুঝিবার দাও নাই যেমন সৎ ভাই নাই? ও বাড়িটা ভাগ করিবে, উঠানটা ভাগ করি, তো ভাগ করাইছি কেমন? এতদিন দাদারা মরে খাইছিস, কিছু বুঝিবার পারিস নাই। এইবার বুঝিব কত ধানের কত চাল। একবার পাহেরাটা ধরিয়া দেয়।